প্রিয় পর্যটক ভোলাবাসী, আমরা দেখাবো আজকে ভোলা জেলার মেঘনা নদীতে বেদে মানুষের জীবন ও জীবিকার যে ব্যাপার সেটি দেখাবো। দেখতে পাচ্ছেন এটি ভোলা সদর থেকে মজু চৌধুরীর ঘাটে যাওয়ার সময় নদীতে এভাবে বেদে পল্লীর নৌকা দেখা যায়। সকালবেলা যেই নৌকার যারা মধ্যে মাছ মারে বেদে পল্লী পরিবার নিয়ে থাকে মানুষগুলো তাদের পরিবার পরিজন সহ তারা দিনের বেলা মাছ ধরে, রাতেও তারা মাছ ধরে। চলতেছে ছোট্ট ডিঙ্গি নৌকার গানও মধ্যেই করে শুনতেছে। তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এটির মধ্যেই তাদের জীবন। এই মাছ ধরে তারা মাছ বিক্রি করে বাজারে, সেই বাজার করে এনে তারা খাওয়া দাওয়া করে। তাদের নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নাই। তারা দলবল সহ একসাথে থাকে। দেখা যায় এক এক সময় এক এক মাসে এক এক জেলাতে তারা থাকে, এক এক পাশে থাকে। আসলে মানুষের জীবন এইটাই। তারা মারা গেলে তাদেরকে নির্দিষ্ট কোনো মাটি দেওয়ার জায়গা হয়নি এবং তারা পড়াশোনা করেনি। দেখতে পাচ্ছেন তাদের নৌকার উপরে সোলার বিদ্যুৎ রয়েছে। সোলার বিদ্যুতের মাধ্যমে তারা রাতে আলোকিত হয় এবং তাদের পরিবারে ৩-৪ জন করে সদস্য থাকে। দেখা যায় যে অনেক সময় বেদে পল্লীতে মা, মেয়ে সবাই একসাথে থাকে, ৫-৬ জন করে একসাথে থাকে। এই ছোট্ট ডিঙ্গি নৌকার মধ্যেই তাদের জীবন। এভাবেই তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকে। আসলে আমরা যারা উপরে থাকি তারা আমরা কখনো কল্পনা করিনি মানুষ এভাবেই জীবনযাপন করতে পারে, কিন্তু তাদের জীবনটা এটাই। আসলে সৃষ্টিকর্তা মানুষকে এভাবেই জীবনযাপন করার জন্য তৈরি করে থাকেন এবং এভাবেই তৈরি হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি মজু চৌধুরীর ঘাট থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে প্রজাপতি লঞ্চ, যেটা অপরাজিতা যে লঞ্চটি, সেই লঞ্চটি যাতায়াত করছে। এই লঞ্চগুলো ইলিশা থেকে মজু চৌধুরীর ঘাট পর্যন্ত যাতায়াত করে এবং তার পাশেই এই বেদে পল্লীদের দেখা যায়। যারা মজু চৌধুরীর ঘাট থেকে ভোলাতে যাতায়াত করেন মজু চৌধুরীর ইলিশা পর্যন্ত, তারা এইভাবেই নদীর দৃশ্য দেখতে পারবেন। এটি লক্ষ্মীপুর ট্যানেল। সেই লক্ষ্মীপুরের ট্যানেলের পাশেই বেদে পল্লী দেখা যাবে, এই নৌকাগুলো দেখা যাবে। এই লঞ্চগুলো দিয়ে মানুষ যাতায়াত করে। প্রতি ১ ঘন্টা পর পর আমরা জানি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১ ঘন্টা পর পর এই লঞ্চগুলো চলাচল করে এবং নদীর জোয়ার ভাটার উপরে নির্ভর করে তাদের চলাচল। তো পর্যটক আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভোলাট্যুর24.com আমরা বিভিন্ন সময় পর্যটনের ভিডিও করে থাকি। সেই হিসাবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠাতে পারেন। আপনাদের ভিডিওগুলো আমরা এভাবে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। সেই ক্ষেত্রে আপনারাও সেই ভিডিওগুলো অন্যদেরকে দেখাতে পারবেন। আমাদের ভোলাট্যুর24.com এটির স্লোগান দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। আমরা সেইভাবে আপনাদেরকে সবসময় ভিডিও দিতে পারিনি, যদিও যতটা ভিডিও দিয়েছি এবং সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা নিজেরা যদি ভিডিও করেন সেই ভিডিওগুলো আমাদেরকে দিতে পারেন, আমরা ভিডিওর মাধ্যমে ভোলাবাসীকে জানাবো। তো বেদে পল্লীর কথা বলেছিলাম, বেদেরা এভাবেই জীবনযাপন করে, তাদের জীবন সুখী হোক।